একটা আমি কথা বলার জন্য বেসিক্যালি ভিডিওটা করছি। সেটা হচ্ছে দিল্লিতে মানে ভারতবর্ষ সুপ্রিম কোর্ট ১ম এ এরকম একটা আ দিয়েছিল যে যে পথকুকুর থাকবে, সেই পথকুকুরদের খাবার দিতে হবে। মানে যারা ইচ্ছা তারা খাবার দিতে পারবে এবং যারা সেই খাওয়ার পথে বাধা দেবে তাদের জরিমানা বা একটা শাস্তির ব্যবস্থা করা হবে। সেই মানে সেই আইনটাকে বাদ দিয়েও দিল্লির জন্য পার্টিকুলার একটা আইন তৈরি করা হয়েছে। যে আইনটাতে বলা হয়েছে যে দিল্লির সমস্ত যে কুকুর আছে, পথকুকুর আছে, সেই সমস্ত পথকুকুরদের সরিয়ে দিয়ে একটা শেল্টারের ব্যবস্থা করা হবে এবং সেই শেল্টারে কুকুরদের রাখা হবে। তো আমার কথা একটাই হচ্ছে, কুকুরদের এখানে মানে দোষ কি? কিছু জিনিস, কিছু মানুষকে কুকুর কামড়েছে বলে? জাস্ট সেখানে একটা বলছি। তো কুকুর কামড়ালে র্যাবিস হয়, সেই জন্য দিল্লি থেকে কুকুরকে সরিয়ে দিয়ে সেখানে রাস্তাতে পরিষ্কার করা হবে। আমার কথা যেটা হচ্ছে, আজকে কুকুরকে সরানো হচ্ছে কুকুর থেকে মানুষের র্যাবিস হয় বলে। কালকে তো বিড়ালের থেকেও র্যাবিস হয়, কালকে রাস্তা থেকে বিড়াল সরানো হবে। তারপরে সাপের থেকে তো মৃত্যু হয়, সাপের তো আরো ভয়ানক বিষ, সাপকে সরানো হবে। তারপরে আরো যে সমস্ত গরু গাধা সমস্ত একটা করে মানুষের সমস্যা হবে বলে পশুদের সরিয়ে দেবে। আমার কথা হচ্ছে, তাহলে এই পৃথিবীটা কি মানুষের জন্যই? মানে এই পৃথিবীতে শুধুমাত্র মানুষই বাঁচবে, আর কারোর বাঁচার অধিকার নেই। আর সেকেন্ড, যদি সমস্যাই হয় তাহলে সবকিছু নিয়ে তো সমস্যা হবে। আজকে কটা মানুষকে কুকুর কামড়েছে? আর কুকুর কামড়ালে তার তো ভ্যাকসিনের ব্যবস্থা করা আছে। রাস্তায় কুকুর থাকলে অনেক মানুষ নিরাপদে বেরোয়, চোর ডাকাত এসবের থেকে সমস্যা হয়। আমরা কুকুরদের মারবো, কুকুরদের মারার পরে কুকুর যদি আমাদের দিকে তেড়ে আসে সেটা কুকুরের দোষ। আমরা কথা বলতে পারি বলে আমাদের আইনের ব্যবস্থা আছে, আমাদের জন্য আইন আছে, আমাদের জন্য সবকিছু আছে। কুকুররা বেজুমান, মানে কথা বলতে পারে না, তাদের কোনো ভাষা নেই বলে তাদের কোনো ব্যবস্থা নেই। তাহলে আমরা কুকুরকে ঢিল ছুঁড়বো, আমরা কুকুরকে রাস্তায় মারবো দেখলে, সেগুলোর কোনো অসুবিধা নেই। মানুষ তো মানুষ, মানুষের জন্য সবকিছু ঠিক আছে। কিন্তু একটা কুকুর যদি কোনো কারণে সেই জন্য তেড়ে আসে, তাহলে হচ্ছে সেটা কুকুরের দোষ। একটা কথা আমরা সবাই জানি, সেটা হচ্ছে মানুষের যদি সব থেকে কোনো ভালো বন্ধু হয়, সেটা হচ্ছে একমাত্র এরকম কুকুর। তাহলে আমরা যারা কুকুরকে ভালোবাসি, যারা পশুদের ভালোবাসি, যারা রাস্তায় গিয়ে কুকুরকে দেখতে পেলে খাওয়াই, তো তাদের কোনো দাম নেই। কোন সময় কাকে একটা কুকুর কামড়েছে বা কার জন্য কি হয়েছে, তার জন্য ভ্যাকসিনের ব্যবস্থা হোক, ভ্যাকসিন বাড়ানো হোক, কুকুরদের ভ্যাকসিন দেওয়া হোক। তো সেই সব ব্যবস্থা না করে মানে যদি সাপ কামড়ালে মানুষের মৃত্যু হয়, তাই সাপের সেই জায়গা থেকে বাঁচতে সাপকেই পুরো সরিয়ে দেওয়া উচিত। এতে তো পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে। কুকুরকে সরিয়ে দেওয়া হবে যে আজকে এত হাজার এত লক্ষ কুকুর সেইভাবে ভালোভাবে রেখে খাওয়া দাওয়া করে সবকিছু রাখতে পারবে? আর তাকে শেল্টারেই বা রাখতে হবে কেন? রাস্তার কুকুর রাস্তাতে থাকবে, এটাই তো প্রকৃতির নিয়ম। আজকে হুট করে একটা সবাই প্রতিবাদ করছে। আমার এই কথাটা তোমরা যারা দেখছো তারা ভিডিও একটা করে ভিডিও বানাও বা আমার এই ভিডিওটা শেয়ার করো। এটা আমি কোনো ভিডিও সেরকম বানাই না, কিন্তু এই জিনিসটা শুনে তো একটা সাধারণভাবে খারাপ লাগে। আজকে দিল্লি হয়েছে, কালকে অন্য একটা রাজ্যে হবে, তারপরে পুরো দেশে হবে। পুরো দেশ থেকে কুকুরকে সরিয়ে দিতে হবে শুধুমাত্র র্যাবিস হওয়ার জন্য। বিড়ালের থেকেও তো র্যাবিস হয়, বা অন্যান্য যে সমস্ত প্রাণী আছে তাদের থেকেও তো অনেকের থেকে র্যাবিস হয়। তাহলে প্রত্যেকটা প্রাণীকে শেষ করে দিতে হবে শুধুমাত্র এই ভয়ে মানুষের র্যাবিস হবে বলে? আজকে যখন একটা কুকুর মানুষকে বাঁচায়, কুকুরকে সঠিক ট্রেনিং দিলে বা কুকুরের সঙ্গে ভালো ব্যবহার করলে কুকুরও কিন্তু তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। আমার রাস্তাতে একটা কুকুর আছে, তাকে একটা বিস্কুট দিলে সে আমার পিছন পিছন যায়, সে কিন্তু আমার কোনো ক্ষতি করেনি। বরঞ্চ অন্য কুকুরেরা বাই চান্স আমার দিকে একটুখানি চোখ পাকালে সে তেড়ে যায়। তো কুকুর তো মানুষের সব থেকে ভালো বন্ধু। আমি সেই কুকুরকে যদি ১০ জায়গায় ঢিল ছুঁড়ি, লাঠি দিয়ে মারি, আমি যদি কুকুর দেখলে তাড়া করি, সেখানে কুকুর যদি একবার আমাকে একটা ঘেউ করেছে, তাহলে সমস্ত দোষ হচ্ছে কুকুরের। এটাই জিনিস, তাই তো? এগুলো তো অন্যায় না? পৃথিবীতে সবার বাঁচার অধিকার আছে, সবার থাকার। আজকে আমরা গিয়ে জঙ্গল পরিষ্কার করছি, আমরা গিয়ে জঙ্গল কাটছি, আমরা গিয়ে শুধু নিজেদের বাড়ি বানাচ্ছি। পৃথিবীর তো মানে প্রকৃতির তো পরিবেশের যেমনকে তেমন অবস্থা করে রেখে দিয়েছি আমরা প্রত্যেকে, মানুষেরা, আমরা বলতে মানুষেরা। তো সেগুলো মানুষের কোনো অন্যায় নেই, মানুষের কোনো দোষ নেই, মানুষের কোনো, সমস্ত দোষ হচ্ছে আজকে কুকুরের। রাস্তায় যখন একটা রেপ হয়, রাস্তায় যখন একটা চোর হয়, তাদের শাস্তি দেওয়া হোক বা না হোক, রাস্তায় যদি একটা কুকুর তেড়ে যায় তো সমস্ত কুকুরকে সরিয়ে দেওয়া হবে। অল্টারনেট ব্যবস্থা তো করা যেতে পারে। কুকুরকে তো সরিয়ে লাভ নেই, রাস্তায় কুকুর থাকবে। আর না, এটা অনেকে বলবে না এটা তো শুধু দিল্লিতে হচ্ছে, পুরো তো ভারতবর্ষ। দিল্লিতে কেন, একটা টোটাল গ্রামেই বা কেন হবে যে এই গ্রাম থেকে পুরো কুকুর নিশ্চিহ্ন করে দেওয়া হবে? কেন? কুকুর তো সব জায়গায় যেতে পারে, কুকুরের স্বাধীনতা আছে। আজকে মানুষ আইন তৈরি করেছে বলে যা কিছু অধিকার, যা কিছু স্বাধীনতা সব মানুষের, আর কারোর কোনো অধিকার নেই।
আমরা অনেক মানুষ আছে, আমার কথাই বলছি। আমি এখানে একটা কুকুরকে খেতে দিই বলে একটা বাড়ির সঙ্গে তো আমার প্রচুর ঝামেলা হয়েছে। প্রচুর বলতে প্রচুর ঝামেলা হয়েছে। কেন আমরা কুকুরকে খেতে দিই? তা রাস্তার কুকুরকে যদি মানুষ না খেতে দেয়, তারা খাবে কোথা থেকে? তারা যাবেই বা কোথা? তারাই বা কোথা থেকে যাবে? আজকে এই যে অনেক জায়গায় বন্যা হচ্ছে বৃষ্টির জন্য। তাদেরকে কেউ আস্তানা দিয়েছে একটা রাস্তার কুকুরকে? কিছু, কিছু এনজিও আছে যারা সমস্ত ব্যবস্থা করে। যারা পশুদের ভালোবাসে বা যারা কুকুরকে ভালোবাসে তাদের জন্য ব্যবস্থা করে। একটা মানুষ কোনোদিনও বাইরে বেরিয়ে খাবার দিয়েছে? তো সেই সব মানুষগুলো যারা লাঠি দিয়ে মারে, যারা ঢিল ছুঁড়ে মারে, তাদের দিকে একবার ঘেউ করলে দোষ। একটা মানুষের কথাই যদি বলি, আজকে যদি আমি একটা বাইরে গিয়ে কোনো মানুষের সঙ্গে ঝগড়া করি, তাকে যদি দুটো গালাগাল দিই, সে তো আমাকে দুটো গালাগাল দেবে বা দুটো জায়গায় ৫ টা গালাগাল দেবে বা ৫ টা জায়গায় একটা তো গালাগাল দেবে। সেটা তো অথেন্টিক আমি তাকে গালাগাল দিচ্ছি বলে। সেই রকম কুকুরকে তাড়া করলে কুকুরও তাড়া করবে। আজকের কুকুরের জন্য তো এটা সবাই মানবে। কুকুর মানুষের সবথেকে ভালো বন্ধু। কুকুর রাস্তায় থাকে বলে অনেক মানে ক্রাইম কম হয়। তাহলে সেই কুকুরগুলোকে সরিয়ে কি ক্রাইম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে? কি করা হচ্ছে? এমনি ভারতবর্ষে এত রকমের অপরাধ হচ্ছে, এত কিছু পড়ে আছে, সেগুলোকে বাদ। পড়ে গেল কি একটা অন্য একটা মানে যে কথা বলতে পারে না, যারা একদম নিরীহ তাদের পিছনে। কোনো একটা সময় একটা কুকুর একটা কাকে তাড়া করেছে বলে টোটাল কুকুর জাতিটাকেই ওখান থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। এটা তো মানে শুনলেই মাথা গরম এসে যায়। এইগুলো কি জিনিস? এগুলো তো প্রতিবাদ করা উচিত সকলকে। মানে ভারতবর্ষের সব জায়গার জন্য এক নিয়ম। আজকে দিল্লির জন্য আরেক নিয়ম। কালকে দিল্লি হয়েছে, কালকে বিহার হবে, কালকে পশ্চিমবঙ্গ হবে, তারপরের দিনে কোনো একটা অন্য রাজ্য হবে। তো এরম করে, করে মহারাষ্ট্র হবে। বিভিন্ন রাজ্য হতে থাকবে। তো তাহলে আমার কথা হচ্ছে, একটা গ্রামে যখন একটা কৃষক, বেশিরভাগ তো কৃষকরা সাপে কামড় খায়। মাঠে যখন চাষ করতে যায়, যখন একটা সাপ কামড় দেয়, তাহলে কি সমস্ত সাপ, যত পৃথিবীতে সাপ আছে বা ভারতবর্ষে সাপ আছে, সমস্ত সাপকে শেষ করে দিয়ে, মেরে দিয়ে তাদেরকে একটা শেল্টার করে দেওয়া হবে? না তাদেরকে ভারতবর্ষ থেকে বের করে দেওয়া হবে? প্রত্যেকটা প্রাণীর থেকে প্রত্যেকটা প্রাণীর মানে ভয় আছে। সবথেকে তো বড় ভয় মানুষের থেকে। তাহলে কি অন্য প্রাণীরা কি মানুষকে সরিয়ে দেবে, না আমরা মানে বিচার করে মানুষকে একটা জায়গায় সরিয়ে দেওয়া হবে? অপরাধ হলে কজন শাস্তি পায় তার কোনো ঠিক ঠিকানা নেই। বিভিন্ন জায়গায় অনেক কিছু বলতে গেলে অনেক কিছু হবে। কিন্তু একটা কুকুর, উম মানে কি বলবো, ভাষা পাওয়া যায় না, না? একটা মানে সাধারণভাবেও একটা কথা বলা যায় না। একটা গ্রামে একটা পাগল কুকুর দেখা গেল